পুরুলিয়ার ছবিটা দেখাই আপনাদের, দেখুন সেখানে সাফাই কর্মীদের কর্মবিরতির জেরে কি দুর্ভোগ স্থানীয় বাসিন্দাদের। দেখুন এইভাবে রাস্তার ধারে নোংরা আবর্জনা পড়ে রয়েছে, কিন্তু কর্মবিরতি কেন করলো? কর্মবিরতি করার কারণ হচ্ছে বকেয়া বেতনের দাবি করছেন তারা। পুরুলিয়ার অস্থায়ী সাফাই কর্মীদের কর্মবিরতি টানা 6 দিন ধরে এই কর্মবিরতি, আর যার জেরে দুর্ভোগ। এই মুহূর্তে দুর্ভোগের ছবিটা দেখাচ্ছি, দেখুন পুরুলিয়া শহর জুড়ে আবর্জনার স্তূপ। প্রতিনিধি ইন্দ্রজিৎ মণ্ডল রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, পুরসভার তরফ থেকে কি বলা হচ্ছে? এই যে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের, কেন বেতন বকেয়া রয়েছে? দেখো প্রিয়াঙ্কা, এই ঘটনা একেবারেই নতুন নয়। প্রায় আমরা বছরে 2-3 বার এই অস্থায়ী সাফাই কর্মীরা কর্মবিরতি ডাক দেয় এবং তাদের বেতন বকেয়ার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়, যেমনটা হয়েছে পুরুলিয়া। 6 দিন ধরে একেবারে সাফাই কর্মীরা রাস্তায় নামেনি, আর এরই ফলে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা জঞ্জালে দখল নিয়ে নিয়েছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, একেবারেই রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে না। একটা বিচ্ছিন্ন ব্যবস্থা তৈরি হয়েছে গোটা শহর জুড়ে। এবং এই 975 জন যে সাফাই কর্মী আছে তাদের বেতন দিতে বা তাদের বকেয়া বেতন দিতে হিমশিম খেতে হচ্ছে পুরুলিয়া পৌরসভাকে, তেমনটাই আমরা জানতে পেরেছি। যদিও পৌরসভার তরফ থেকে প্রতিনিধি দল সাফাই কর্মীদের সাথে বারে বারে আলোচনায় বসছে, কিন্তু তাতে ডাল গলবে না। তার মূল কারণ হচ্ছে যতক্ষণ না তারা এই বকেয়ায় টাকা পাবে ততক্ষণ না তারা কাজে নামবে না। অন্যদিকে সাফাই কর্মীদের বক্তব্য যে আমরা আমাদের নিজেদের খারাপ লাগছে শহরে আবর্জনায়। বেশ, দেখা যাক কতদিনে এই সমস্যার সমাধান হয়। শুধুই কি আলোচনা নাকি সমস্যার সমাধান বেরোয়, অবশ্যই নজর থাকবে। আমাদের বেতন কাজ রাস্তায় যে জবরা পড়ে আছে সেটা তো তুলছে না, তো বেতন দিচ্ছে না, ওই জন্য রাস্তার কাজ বন্ধ আছে। আপনারা বেতন পাননি? নেই, পাইনি। কতদিন ধরে পাচ্ছেন? আমাদের তো 3 মাসের বাকি আছে। যতদিন না আমাদের টাকা না দিলে কাজ হবে না। এটা তো সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। হ্যাঁ হচ্ছে। কেন এরকম হচ্ছে? প্রায় তো আপনাদেরকে বন্ধ হ্যাঁ, প্রায় এমনি হয়, পয়সা পাতি আটকে দিছে। কাজ করছি, কাজের টাকা পাচ্ছি না ঠিক মতন। তো আমাদের তো ডাকা হয়েছিল ওইখানে গাড়িখানাতে, তো আসে নাই তো চেয়ারম্যান।